হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে আমার ফার্মে হলুদ গাছ চাষ করেছি। তো একদম শুরু থেকে শুরু করে শেষ অবধি সব কিছু এই ভিডিওতে দেখাবো। তো এখানে আমি মোট 4 কেজি পরিমাণে হলুদ নিয়েছি। এটা হলো বীজ হলুদ, মানে যে হলুদের গায়ের চামড়া মোটা সেটা হলো বীজ হলুদ। কারণ যেসব হলুদের গায়ের চামড়া হলো পাতলা সেগুলোকে আপনারা যখনই মাটির তলায় দেবেন তখনই সেগুলো পচে যাবে। বীজ হলুদ বা বীজ আদা বা যেগুলো মাটির তলায় থাকে, মানে মাটির তলায় যেসব গাছগুলো হয় সেগুলো চেনার একটাই উপায়, যেদের যদি চামড়াটা মোটা হয় তাহলে এগুলো বীজ, আর যদি চামড়াটা পাতলা হয় তাহলে এগুলো মাটির তলায় দিলে পচে যাবে, গাছ হবে না। এখানে আমার হলুদ আছে 4 কেজি, আর প্রত্যেক কেজির দাম পড়েছে 65 টাকা করে, মানে মোট 260 টাকা। এবারে বলি, এখানে কিন্তু আমাকে একটু ঠকিয়েই নিয়েছে, কারণ যখন আমি হলুদ কিনতে গেছিলাম তখন বাজারে কোনো জায়গায় হলুদ ছিল না, একজনের কাছেই ছিল, আর সে দাম চেয়েছিল 80 টাকা। কমিয়ে কমিয়ে ওটা 65 করেছিলাম, কিন্তু তার এক সপ্তাহ পরেই যখন আমি বাজারে যাই তখন দাম শুনি 45 টাকা। তো কী আর করা যাবে, যখন বাজারে জিনিসের অভাব থাকে তখন দামটা এরকম বেশিই নেয়। এবারে যে জায়গাটায় হলুদ লাগাবো সেই জায়গাটা দেখাই। মোট 3 জায়গায় লাগাবো। এটা হলো একদম ফার্মের পাশে, মানে ফার্ম ঝাড় দিয়ে যা যা হতো সব আমি এখানে দিয়ে দিতাম। পরে দেখলাম যে মাটিটা খুব সুন্দর হয়ে গেছে, একদম কালো আর পুরো সারে ভর্তি। আর এখানে এই যে দুটো জায়গা দেখছেন, এই জায়গা দুটো কিন্তু শুধু পাতা পচা সার। এই যে দেখছেন নিম গাছ, এই নিম গাছের যত পাতা ছিল সব আমি ঝাড় দিয়ে দিয়ে এই 2 জায়গায় করেছিলাম। আর 3 মাসের মধ্যে দেখুন কত সুন্দর সার তৈরি হয়েছে। আর সারের রং দেখলেই বোঝা যায় যে সার কত সুন্দর। দেখুন একদম কালো হয়ে গেছে। এই যে মানুষ কালো মানুষদের এত অবহেলনা করে, কিন্তু দেখুন প্রকৃতিতে কিন্তু বলছে কালোই ভালো। আমি কালো কুকুর পুষি, কালো বিড়াল পুষি, সব কিছুই কালো পুষি, আর সাদাগুলো যেগুলো থাকে সেগুলো লোকে পোষে। সেই জন্য তারা আমাকে বলে যে তুই সব জিনিস কালো কেন পুষিস। আমার কালো ভালো লাগে, আমি রোদে কাজ করে কালো হয়ে যাই, আমার সেটাও ভালো লাগে। আমার সাদার প্রতি কোনো অবসেশন নেই, কারণ রং নিয়ে তো আর আমরা ধুয়ে খেতে পারবো না। যেটা দরকার সেটা মানুষের ভালো মন আর গুণ, এই দুটো জিনিস থাকলেই সে হলো শ্রেষ্ঠ মানুষ। এবারে দেখতে পেলেন 7 দিন ওরকম হলুদ জাগ দিয়ে রাখার ফলে আমার হলুদগুলো থেকে কত সুন্দর গাছ বেরিয়েছে। এবারে আমি ওই গাছগুলোকে লাগিয়ে দেব। আজকে সব কিছু করতে একদম সন্ধে হয়ে গেছে, সেই জন্য আপনারা একটু দেখতে পাবেন যে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। কিছু মনে করবেন না, কারণ গাছ কিন্তু একদম সকালে লাগাতে হয় নাই বিকালে লাগাতে হয়। তবে আমি সকালে কোনো দিনই গাছ লাগাই না, আমি সবসময় বিকালে গাছ লাগাই। এবারে যেহেতু মাটিতে গাছ লাগাচ্ছি সেই জন্য ভালোভাবে কোথায় কোথায় লাগাবো সেইভাবে বিছিয়ে নিয়েছি হলুদগুলো। তারপরে আমি হলুদগুলোকে পুঁতে দিচ্ছি। আর এটা কিন্তু মাটি না, টোটালি সার, সেই জন্য এদের পুরো জীবনকালে আমাকে আর কোনো ধরনের সার দিতে হবে না। আর এটা হলো সেই যে পাতা পচা যে সার, সেই জায়গায় সেখানেও আমি ভালোভাবে গাছগুলো লাগিয়ে নিচ্ছি। এবারে দেখুন ভালো জায়গায় গাছ লাগালে কত সুন্দর গাছ হয়। এটা হলো 30 দিন পরে। 30 দিন পরে প্রায় অলমোস্ট সব গাছই হয়েছে। আর এখানে আমি মালচিংও করে দিয়েছি 40 দিনের মাথায়। মালচিং মানে যে শুকনো পাতাগুলো ছিল সেইগুলো দিয়ে এদের গোড়ায় দিয়ে নিয়েছি, যাতে জল কম দিতে হয়, আর তার পাশাপাশি ওই পাতাগুলো যখন পচে যাবে তখন ওইগুলোও একটা সারে পরিণত হবে। আগের বছরে ছাদে বস্তায় হলুদ চাষ করেছিলাম, সেখান থেকে প্রচুর পরিমাণে হলুদ পেয়েছিলাম। এইবারে কতটা পাই সেটাও আপনাদের সঙ্গে হারভেস্ট করার সময় ভিডিও করে শেয়ার করব, যে 4 কেজি হলুদ থেকে কত কেজি হলুদ পেলাম। আর দেখাতে হচ্ছে প্রত্যেক সপ্তাহে 2 দিন, রবিবার আর বৃহস্পতিবার, ঠিক সন্ধ্যে 6:30টায়। টাটা।